বাংলাদেশের ফুটবলের জন্য আন্তর্জাতিক মানের একটা একাডেমি করতে চান বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি, যেখানে বাংলাদেশের লোকাল ফুটবলারদের পাশাপাশি প্রবাসী যে ফুটবলাররা আছে তাদেরকে রাখা হবে, তাদেরকে কোচিং করানো হবে এবং অধ্যবসায় শেখানো হবে এবং সেই সঙ্গে অনূর্ধ্ব 17 থেকে 20, 23 এবং জাতীয় দলে তারা খেলবে। এমনটাই কিন্তু আশা ব্যক্ত করলেন বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি। সত্যি কথা বলতে ওনার পরিকল্পনাগুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আমি যদিও ওনাকে বেশি একটা পছন্দ করতাম না, আমি আজকে আপনাদেরকে সত্যি কথাটা বলতেছি। আমি চাই নাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য কোচ হিসেবে থমাস ডুলি আসুক, কিন্তু লাস্ট কয়েকদিনে ওনার যে পরিকল্পনাগুলো দেখতেছি সেইগুলো দেখার পর আমি ওনার প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছি এবং আমি চাই বাহুবে ওনাকে 100% স্বাধীনতা দেখ, উনি যেভাবে ইচ্ছে সেইভাবে কাজ করুক। কারণ এখন যে আমি ওনার যে মতামতটা পাইলাম বা ওনার যে পরিকল্পনাটা দেখলাম, সবচেয়ে বেস্ট একটা পরিকল্পনা এবং এই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন করা যায় সেটা থমাস ডুলির মাধ্যমে হোক বা বাহুফের কোনো কর্মকর্তা দ্বারা হোক, যেইভাবেই হোক, সেটা বাংলাদেশের ফুটবলের জন্য যে কতটা ভালো হবে, বাংলাদেশের ফুটবলটাকে যে কতটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেটা আসলে আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং আরেকটা জিনিস এখানে চিন্তা করে দেখেন, বাংলাদেশে যদি একাডেমি হয়, সেই একাডেমিতে কিন্তু প্রবাসী ফুটবলার চাইতে বাংলাদেশের যে লোকাল ফুটবলাররা আছে তারা কিন্তু সুযোগ পাবে বেশি। এবং আমাদের যে একটা ডিঅ্যাডভান্টেজ, মানে আমাদের যে লোকাল ফুটবলাররা আছে তারা কিন্তু প্রবাসী ফুটবলারদের সঙ্গে মানে কম্পিট করতে পারে না। আমি মনে করি যদি একাডেমি হয়, সেখান থেকে যদি আন্ডার 15 যেই ছেলেরা আছে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় বা আরও কম বয়সের 14-13 এখান থেকে যদি আসলে তাদেরকে রাখা হয়, খেলার যে ধরনটা সেটা শেখানো হয়, তাহলে কিন্তু তারা প্রবাসী ফুটবলারদের সঙ্গে কম্পিট করতে পারবে, সমানে তাল মিলিয়ে খেলতে পারবে। এবং বাংলাদেশের লোকাল ফুটবলারদের যে দুশ্চিন্তা যে তারা আসলে জাতীয় দলে খেলতে পারবে কিনা, সেই দুশ্চিন্তাটা কিন্তু অনেকটাই কেটে যাবে, আমি যেটা মনে করি। তো থমাস ডুলির যে পরিকল্পনা সেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে বলতাছি, মানে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দেন, ঠিক আছে, যাতে সবাই থমাস ডুলির পরিকল্পনাটা শুনতে পারে। তো থমাস ডুলি এখানে বলতেছে যে এমন একটি একাডেমি দরকার যেখানে 20-30 জন সেরা প্লেয়ার একসঙ্গে থাকবে, পড়াশোনা করবে, খাবে এবং সরাসরি ফুটবল শ্বাস প্রশ্বাস নেবে। মানে ফুটবল ছাড়া তারা কোনো কিছুই বুঝবেন আর কি। তাদের কাজই থাকবে যে সকাল বিকাল রাত শুধু ফুটবল নিয়ে পড়ে থাকা, ফুটবল পান করা। তো সেরা 15-16 বছর বয়সীদের নিয়ে 2 বছরের জন্য একটা একাডেমি করা, যারা দিনে কমপক্ষে 2 বার অনুশীলন করবে এবং অনূর্ধ্ব 17 বিশ্বকাপ বাছাইয়ের জন্য মানে প্রস্তুত হবে। তারাই হবে যুব বিশ্বকাপে খেলবে, তারাই যুব বিশ্বকাপে খেলবে। তো চিন্তা করে দেখেন ওনার পরিকল্পনাটা, যেখানে উনি 2 থেকে 3 বছরের একটা পরিকল্পনা করতে চান, এরকম একটা একাডেমি যেখানে 20-30 জন ফুটবলার থাকবে প্রবাসী এবং দেশি। সেইখান থেকে আসলে অনূর্ধ্ব 17 দলের যে বিশ্বকাপটা আছে সেইখানে এই একাডেমি থেকে হয়তো 14-15 জন ফুটবলার খেলবে এবং সেই অনূর্ধ্ব 17 দল থেকে আসলে আবার বয়সভিত্তিক যে জাতীয় দল আছে সেখানে আবার খেলবে। তো চিন্তা করে দেখেন ওনার যে একটা পরিকল্পনা, এই পরিকল্পনায় আগেলে আমার বিশ্বাস আমাদের যে লক্ষ্য 2030 বা 2034 ফুটবল বিশ্বকাপ, আমি মনে করি সেখানে পৌঁছানোটা সম্ভব, কোয়ালিফাই করা সম্ভব। কারণ ওনার প্রত্যেকটা পরিকল্পনা আমি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। সত্যি কথা, আমি আগে বলছি ওনাকে আমি বেশ একটা পছন্দ করতাম না, আমি চাইতাম না যে উনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হোক, কিন্তু এটা মানতে হবে উনি যে পরিকল্পনাগুলো বলতেছেন, বাহুফেকে যে দিক নির্দেশনা দিতেছেন এবং আমরা যে বিষয়গুলো ওনার কাছ থেকে জানতে পারতাছি সেইগুলো কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য সত্যিই কার্যকর। মানে কাবরেরা থাকার সময় কিন্তু এই ধরনের কোনো পরিকল্পনা আমরা শুনতেই পাই নাই, জানতেই পাই নাই। এটা কিন্তু আপনার মানতে হবে, কাবরেরা কিন্তু বাংলাদেশ ফুটবলটাকে ধ্বংস করে এসেছে। কাবরেরা যে সময়টা ছিল বাংলাদেশের ফুটবলে, উনি যদি থমাস ডুলির মতো এই ধরনের পরিকল্পনা করতো এবং আমাদেরকে জানাইতো বিষয়গুলো, বাহুবের সঙ্গে যদি উনি সরাসরি কথা বলতো, তাহলে বাংলাদেশের ফুটবলটা হয়তো আরও এগিয়ে যেত। তো যাই হোক, আমি আসলে চাই এরকম একটা বাংলাদেশে আন্তর্জাতিক মানের একাডেমি হোক। পৃথিবীর সব দেশে এরকম একাডেমি আছে। তো থমাস ডুলি যেহেতু চাইতেছে এবং এটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো, সেটা আপনি সবাই বুঝতেছি। সেইখান থেকে বাহুফের উচিত থমাস ডুলির ইচ্ছা পূরণ করা, এরকম একটা একাডেমি বাংলাদেশে নির্মাণ করা আন্তর্জাতিক মানের, যেখানে বাংলাদেশের 20-30 জন ফুটবলার, মানে লোকাল ফুটবলার এবং প্রবাসী ফুটবলার মিলে একসঙ্গে থাকবে। সেইখান থেকে অনূর্ধ্ব 17 দল হোক, 18 দল হোক, 20 দল হোক, 23 দল হোক, যখন যেখানে সুযোগ পাবে সেইখানে খেলবে এবং শেষ পর্যায়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সুযোগ পাবে এবং তাদেরকে নিয়ে আসলে বাংলাদেশের যে মিশন লক্ষ্য 2030 এবং 2034 বিশ্বকাপের ভিতর কোয়ালিফাই করা, সেই লক্ষ্যটা অর্জিত হবে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, থমাস ডুলির যে পরিকল্পনাটা সেটা তো আপনারা জানতে পারলেন। তো আমার কাছে এই পরিকল্পনাটা পজিটিভ, আমি চাই এই পরিকল্পনাটা বাস্তবায়ন হোক। তো আপনারা আসলে কী চান? আপনারা তো থমাস ডুলির পরিকল্পনাটা আমি আপনাদেরকে বললাম, উনি কী চাইতেছেন, কীভাবে চাইতেছেন। তো উনি যে পরিকল্পনাটা করছে সেটা আসলে বাংলাদেশের ফুটবলের জন্য ভালো কিনা, আপনারা কি চান যে থমাস ডুলিকে এরকম একটা সুযোগ দেওয়া হোক একাডেমি করার? আপনারা কী চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।